আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আমি সাইসাবুর। সমগ্র বাংলাদেশে বর্তমান সময় যে উত্তাল বাতাস প্রবাহিত হচ্ছে তারই আলোকে ধর্ম প্রসঙ্গে দুটি কথা না বললেই নয়, তাই কথা বলবার জন্যই আমি এই ভিডিওতে আসছি। তো কথাটা উত্থাপন করি নুরু পাগলাকে দিয়েই। নুরু পাগলা একজন মানুষ যিনি গত 23শে আগস্ট মারা গেলেন, আর 5ই সেপ্টেম্বর তার মরদেহ কবর থেকে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়ে মুসলমানরা মহাপুণ্যের কাজ করেছেন। তো আমি এখন দুই পক্ষের কথা একটু না বললে নয়, কারণ আমি ফেসবুকে পোস্ট দিয়ে দেখেছি এক শ্রেণীর লোক বিতর্কে জড়াতে চায়। তারা আমাকে বলেছে যে আপনি কতটুকু জানেন এই নুরু পাগলা সম্বন্ধে, কতটুকু জানেন। তা আসলে তো আমি তেমন বেশি কিছু জানি না, আমি তাদের কথা সেভাবে জবাব দিতে পারি নাই। তো আমি বলছি যে যারা খুব বেশি ভালো জানে তাদেরকেই আমি উদ্দেশ্য করে বলতে চাই যে যারা বেশি ভালো জানে তারা কি জানে। নুরু পাগলা একজন এমন ব্যক্তি যে যাকে নিজে মেহেদি বলে দাবি করছে, ইমাম মেহেদি বলে দাবি করছে, নিজে খুদা বলে দাবি করছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, সে তো আর কি বলবো, আবু জেহেলের চাইতে বেশি বড় ধরনের অন্যায় করেছে বলে মনে হয় না। কিন্তু সেখানে এইভাবে তাকে উঠে পুড়ানো এ কোনো মুসলমানের কাজ না। যারা পুড়াইছে তারা যদি অন্য ধর্মের হতো তাহলে আমার ক্ষোভ বা রাগ দুঃখ ছিল না, কিন্তু মুসলমান হয়ে মুসলমানকে পোড়ালো, এটাই হলো কথা। এখানে কি তাকে ক্ষমা করা যেত না? যে সে একটা পাগলা মানুষ ছিল, তার মস্তিষ্কে সমস্যা ছিল, না হলে সে এইরকম বলবে কেন? আমি মানে নিলাম যে তার মস্তিষ্কে প্রবলেম ছিল। তো মস্তিষ্কে যার প্রবলেম থাকে সে তো পাগলা। তা পাগলা মানুষের লাশ ফিরে কবর থেকে উঠায় পোড়াতে হয়। যারা পোড়াইছে এরা কি, ওর তো পাগল আছে, যে ডবল পাগল আছে যারা এই আকামটা করছে। অতএব আমি সর্বস্তরের জনগণের কাছে বলতে চাই যে মানে কি বলে, মুসলমানদের ভিতরে এক শ্রেণীর লোক আছে যারা সস্তা দামে বেহেস্ত কিনতে চায়। যেমন নামাজ রোজা কলেমার ধার ধারে না, শুনিছে কি নবীর নামে ওমকে গিবাত করিছে বা আল্লাহ তাআলার এই ইসলাম ধর্মকে অপমান করেছে, এইবার ওকে ধরো। তো মাথায় পাগড়ি বেঁধে যে লোক ফজরের নামাজ পড়ল না সে দৌড়ে চলে গেল ওই মুশরিককে মারার জন্য। তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য কি, আমি যদি ওকে মারতে যাই আর মারতে যাই যদি আমি মরি তাহলে আমি শহীদ হয়ে গেলাম, বিনা বিষয়ে চলে গেলাম বেহেশতে। এই সস্তা বেহেশতে কেনার জন্য এক শ্রেণীর মানুষ আছে আমাদের দেশে যারা এই সস্তা বেহেশতে কেনার জন্যই লালায়িত, আর তারাই কেবল নুরু মিয়ার লাশকে পুড়ায় দিয়েছে এই বেহেশতে কেনার জন্য। তো অত সহজ না, এটা সহজ না। আইনুল হকও একজন পাগল ছিল, তার চেয়ে বড় পাগল কিন্তু এই লোক ছিল না। সে আইনুল হকও কিন্তু তৎকালীন সময় এই ইমাম সমাজ, এই মুসলমান সমাজ পুরায় ছাই বানাই দিয়েছিল। তারপরে উনি প্রমাণ করে গেছিলেন যে সাহিত্য বলে আইনুল হক। তো এগুলো ইতিহাস, তো তা দেখে যদি না শেখে তো আমার কিছু করার নাই। সর্বোপরি আমি আরেকটা কথা বলতে চাই সকল মানুষের উদ্দেশ্যে, সে হচ্ছে যে মুসলমান কোন পর্যায়ে পৌঁছায় গেছে। আমি বলি এবার, আপনারা কিছু মনে করবেন না, আমি খুব একটা বেশি ইসলামিক চিন্তাবিদ নই, আমি ইসলামিক স্কলারও নই। আমি একজন সামান্য নামধারী মুসলমান মাত্র বলতে পারেন, এর বেশি আর আমার বড় পরিচয় নেই। আর একটা পরিচয় আছে, আমি মানবতা রাখার চেষ্টা করি। তো যাই হোক, আমি আমার পরিচয় দিয়ে বলেছি যে আমার বড় পরিচয় আমি মানুষ, সে মানবতা রেখে চলবার চেষ্টা করি। কতটুকু চলতে পারি সেটা সমাজ বুঝবে, মহাকাল বিচার করবে, এই আর কি। তো এখন বলি যে এক শ্রেণীর মুসলমান আছে যারা জুব্বায় চলে, দাড়ি পরে, দাড়ি রাখছে, পাগড়ি পরে, তসবি হাতে, একদম পাক্কা মুসাল্লি। উনি মানে কি বলবো, সদ্য নবজাত শিশুর মতো নিষ্পাপ ব্যক্তি। তো এই ব্যক্তির কথাটা একটু বলি। এই ব্যক্তি করে কি, অফিসে যে একজনের কাছে ঘুষ চায় 10 লাখ টাকা, উনি রাজি হয়ে দিতে চান 8 লাখ টাকা। এর পরবর্তীতে একটা সময় আসলে উনি টাকা নিয়ে চলে আসছেন, তখন বেলা বাজে 12:30। দেল দরবার করতে করতে বেজে গেছে 1:15। এখন যে উনি সুফি সাহেব, যিনি মুসলমান, পাক্কা মুসলমান, তিনি চাকরি দেবেন, আর এই যে যারাকে চাকরি দেবেন সে ধরে নেন সাধারণ লোক,
তা এখন উনি বলছিলেন যে ভাই কী হলো, টাকাটা তাড়াতাড়ি দেন। তাতে এই 8 লাখ টাকা আনিছি, আমার তো আর টাকা পয়সা নাই, এখন আমার ছেলেটারে এই নিয়ে একটা চাকরি বাকরি দেন। হবে না, আপনার 2 লাখ টাকা তাড়াতাড়ি দেন। ওই যে ইমাম সাহেব আজান দিচ্ছে, ইকামত দিচ্ছে, আমার জামাতে নামাজ পড়তে পারবো না, তার টাকাটা তাড়াতাড়ি দেন, তো তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, আমি জামাতে নামাজ পড়তে পারবো না। উনি ঘুষের টাকা নিয়ে জামাতে নামাজ পড়তে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছেন, বুঝতে পারছেন? উনি ঘুষের টাকা বুঝে নিয়ে জামাতে নামাজ পড়তে যাওয়ার জন্য ব্যস্ত আছেন, যে ঘুষের টাকা 2 লাখ কম কেন, আপনি তাড়াতাড়ি 2 লাখ টাকা দেন, ওই যে জামাত সেরে দেয়, আমি জামাতে নামাজ পড়বো। তো জামাতে নামাজ পড়তে যাবে, ওদিকে ঘুষের টাকা তার লাগবেই। তো এই তো মুসলমান। তাই কয়জন আছে যে পাক্কা মুসলমান দাবি করে নুরু ভাগলার লাখ উড়াতে যায়, এই হিম্মত পাইছে কোথায়? এগুলো ফটকামি, ভণ্ডামি, শয়তানি, বজ্জাতি, এগুলো মানবতাহীন বর্জিত একটা কাজ। এখন আমার কথা শুনে যাদের মানে কি বলবো, গায়ে আগুন ধরে যায় জলে, আমি তার কাছে ক্ষমা চাচ্ছি, এইটা বলে আপনারা একটু বিবেচনা খাটায় দেখবেন মানুষ কাকে বলে আর মুসলমান কাকে বলে। মানুষ আর মুসলমানের মধ্যে যদি পার্থক্য খুঁজে পান, তাহলে আমি মনে করি আপনি সার্থক। আর মানুষ আর মুসলমানের মধ্যে যদি আপনি পার্থক্য খুঁজতে না পারেন, তা আমার কিছু বলার নেই। তো যাই হোক, সর্বস্তরের মানুষকে এতটুকু বলবো যে আমরা যে যেখানে আছি সবাই যেন একবার চিন্তা করি যে সবার উপর মানুষ সত্য, তার উপরে কেউ নাই। এই মানুষের জন্যই আমরা যা কিছু করি, এটা একবার বিবেচনায় রাখা উচিত। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার ভিডিও শেষ করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।